মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক দুনিয়া জমিনে আসবেন। হযরত আব্দুল মুত্তালিব হুজুরের নূর পেছিনা মোবারকে আমার নূরুল্লাহ নূর মোবারকটা চলে এলো। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা হযরত আব্দুল মুত্তালিবকে দেখে মক্কা মানুষের বড় তাজিম সম্মান করতে লাগলো। এত তাজিম সম্মান করতে লাগলো যে মক্কার জমিনে সরদার আব্দুল মুত্তালিবকে বানিয়ে দিল। কেননা রাসূলুল্লাহ নূর মুবারকটা দেখো হযরত আব্দুল মুত্তালিবের পেশিনাতে রয়েছে, কপাল মুবারকে রয়েছে। এক ইতিহাস আপনাদেরকে শুনিয়ে যায়। আবরাহা বলে একটা জালিম বাদশা ছিল, অহংকারী বাদশা ছিল। সে কাবা শরীফের বিনিময়ে নকল আর একটা কাবা সে তৈরি করেছিল তার এলাকায়, এবং দুনিয়ার মানুষকে বলেছিল মক্কায় না গিয়ে আমার তৈরি করা দামি দামি পাথর দিয়ে কাবাকে তৈরি করো। এই মানুষ কিন্তু তার কথা শুনলো না। অনেক বড় কথা, আবরাহা কাবাকে ভাঙার জন্য মক্কা জমিনের দিকে সৈন্য নিয়ে আসতে লাগলো। এমন করে তৎকালীন সময় পৃথিবীর বিখ্যাত নাজ্জাসী বাদশা ছিল, তার থেকে সৈন্যকে ধার নিয়ে বিশাল বড় ঘোড়া নিয়ে সৈন্য বাহিনী নিয়ে বিরাট বড় একটা হাতিকে নিয়ে এসেছে, যে কিনা জঙ্গি জাহামন করে হাতি ছিল। তার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে যেত, মারা যেত। এত ভয়ঙ্কর করে হাতি সেই যুদ্ধের কাফেলার মধ্যে রয়েছে। বিশাল বাহিনী নিয়ে আবরাহা আল্লাহর ঘর কাবাকে ভাঙতে চলে এসেছে। তখন মক্কার দায়িত্ব রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবের হাতে রয়েছে। এমন করে নাজ্জাসী বাদশা, অনেক বড় কথা, মক্কার মানুষের ঘোড়াগুলো উটগুলোকে কবজা করতে লেগেছে। কেননা লড়াই করতে গেলে একটা বাহানা তো লাগে, একটা বাহানা তৈরি করতে হবে তো নাকি? পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করতে হবে। আমার রাসূলুল্লাহ দাদাকে যখন আবরাহা বাদশার কথা শোনানো হলো, আমার রাসূলুল্লাহ দাদা বললেন আরে মশাইকে বাদশা আমাকে শুনিয়ে লাভ নাই, আমার 200 উট নিয়ে নিয়েছে, ওই উট দুটো আমাকে ফিরিয়ে দিতে বলো। সিনার ঘর কাবা, আল্লাহ তিনার ঘর তিনি সামনে নেবে। অনেক বড় কথা, আমার রাসূলের দাদা আবরাহা বাদশার কাছে গেল। আবরাহা বাদশার ঘরে ঢোকার আগে ওই যে দূত আগে এসেছিল, সে তো রাসূলের দাদার চমক দেখেছে, ব্যাপারটা দেখেছে, তাই বলল আপনি একটু বাইরে থাকেন, আমি আগে যে রাজাকে বলি। কেন রাজা বড় পাগল রাজা, অহংকারী রাজা, না ঢিলে রাজা, বুঝতে পারছেন না? ওর বড় অহংকার তো নাই, কাবা ভাঙতে আসে কপাল ফাটা, ও তো মরার সময় হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আবরাহা বাদশার দূত আগে গিয়ে বুঝাতে লাগলো যিনি এসেছে অবশ্যই তিনি মানুষ ঠিকই, কিন্তু আমার আপনার মতো নয়, কিছু একটা ব্যাপার আছে। আমি দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তিনার কপালে একটা নূরের চমক জ্বলতে রয়েছে, এবং তিনি বড় সম্মানিত ভদ্র মানুষ। আপনি সম্মানের সঙ্গে তিনার সঙ্গে কথা বলবেন। রাজা বড় রেগে গেল, আমার খাচ্ছিস ওর গুণ গাইছিস, কথা বুঝে আসছে না? রেগে গিয়ে সিংহাসনে আর একটু হেলে ঝুলে চেপে চেপে বসলো অহংকারের সাথে। এদিকে আমার দাদা যখন আবরাহা বাদশার ঘরে ঢুকতে লেগেছে, আমার দাদার মুখের দিকে যে আবরাহা, রাসূলুল্লাহ দাদার মুখের দিকে যখন আবরাহা চেয়েছে, সঙ্গে সঙ্গে ওই নূরে মুহাম্মদ রাসূলের চমক দেখে আবরাহা বাদশাকে উঠে দাঁড়াতে হয়েছে। প্রত্যেকটা মুমিনের জানের থেকেও কাছে রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই শুক্রবার বা কেন ঈদের দিন? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন খলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে। আদম নবী সৃষ্টি হওয়ার দরুন এই জুম্মা দিনটা আল্লাহ পাক খুশির দিন, ঈদের দিন বানিয়ে দিয়েছে। তাহলে আদম নবী বানাবার দিন, আদম নবী হওয়ার দিনটা যদি ঈদের দিন হতে পারে, আমার নবী না হলে তো আদম নবী হতো। মানেন তো না? একটু হ্যাঁ কিনা সরাসরি দেবেন। তাহলে সেই নবী আসার দিনটা কেন ঈদের দিন হবে? ঠিক আছে। হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের
কাছে দোয়া চাইতে লেগেছেন, আল্লাহ জান্নাত থেকে আপনি মায়দা নামক খানা পাঠান, সালওয়া মায়দা নামক খাবার পাঠান। হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ যেদিন আপনি মায়দা নামক খানচা দস্তরখান জান্নাত থেকে পাঠাবেন, ওই দিনটাতে আমরা খুশির দিন বানাবো। কেননা জান্নাতি খানা এসেছে, তাই জান্নাতি খানা আসার দিন যদি ঈসা নবীর দিন বানাতে পারে, এ উম্মতে মুহাম্মাদি যে রাসূল না হলে জান্নাত হতো না। ওই নবী আসার দিনটা আমাদের কাছে সবথেকে বড় ঈদের দিন। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবারা কিভাবে খুশি বানিয়েছে। وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيق بالجنة। হযরত আবু বকর সিদ্দিক বলে, হে দুনিয়া মানুষেরা, আমার রাসূলের মিলাদের মাহফিল তোমরা বানাও। ওই মিলাদের মাহফিলে যারা এক দিরহাম দান করবে, ওই মিলাদের মাহফিল বানাবার জন্য কানা রাফিকি ফিল জান্নাহ, তারা আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হয়ে যাবে। মুমিনের পরিচয় হলো এটা, মুমিনের খুশি হলো এটা, মুমিনের আনন্দ হলো এটা। আল্লাহ যাতে খুশি, মুমিন তাদের খুশি। এই নবীকে চর্চা হবে, নবীর আলোচনা হবে, নবীর শান মর্যাদার কথা হবে, রাসূলুল্লাহর আলোচনা শুনে মুমিন আমরা বড় খুশি হয়ে যায়। এই নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি নিজের এলাকার মানুষগুলোকে একদিন ডাক দিলেন। যেমন আজকে গ্রামের মানুষেরা, কমিটির যুবকের ছেলেরা এলাকায় মাইকিং করেছে, প্রচার করেছে, সবাই আছেন আল্লাহর বড় নিয়ামতের আজকে চর্চা হবে। জমিন আসমানের মধ্যে এত বড় নিয়ামত নাই, আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের চর্চা হবে। ওই শ্রেষ্ঠ নিয়ামতটাকে আখেরি নবী নূর নবী দয়ার নবীর আলোচনা হবে। এলাকার মানুষদিগকে জলসা কমিটি দাওয়াত দিয়ে প্রচার করেছে, আমার গুনাহগারকে নিয়ে এসেছে হুজুরের একটু আলোচনা করার জন্য। এটা আমার বড় নসিব যে আল্লাহ আমাকে হুজুরের আলোচনা করার জন্য সুযোগ দিয়েছে। এই যুবকেরা ঠিক নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে মুহাল্লার মানুষদিগকে আলোচনা করতে লাগলো, সবাইকে দাওয়াত দিতে লাগলো। আমার মুহাল্লার মানুষেরা, প্রতিবেশীরা, আজ আমার বাড়িতে তোমাদের সবাব দাও। কেন দাও? আল্লাহ নবীর শিশু বেলার আলোচনা হবে। আল্লাহ নবী চাচা কথাটাকে বলে হুজুর আমার পৌঁছে গেলেন। আল্লাহ নবী যেখানে উচ্চ আলোচনা ওখানে পৌঁছে গেলেন। সাহাবা হুজুরকে লক্ষ্য করে আল্লাহ নবী কি বলেছিলেন, আমার সাহাবারা তোমাদের মাহফিলে অবশ্যই আমি রাসূলুল্লাহ আসবো। কেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করবেন, আমি নবী যা দেখি সাহাবাদের বলছে তোমরা তা দেখতে পাও না। এর মানে এটা দাঁড়ায় সাহাবারা নবীর মতো নয়। যদি সাহাবারা নবীর মতো হতো তাহলে নবী যা দেখে সাহাবারাও তাই দেখে। তাহলে সাহাবারা যদি নবীর মতো না হয়, এ মানুষ তুমি আমি কি নবী পাকের মতো নাকি? আজ কিছু মানুষ আমাদেরকে শেখায় রাসূল আমাদের মতো। বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। এই কথাই ঈমান চলে যাবে। অবশ্যই রাসূল বাশার মানুষ, কিন্তু আমাদের মতো নয়। আল্লাহ নবী হলেন নূরওয়ালা মানুষ, আর আমি তুমি হলাম মাটির রসের মানুষ। আল্লাহ বাবা সাল্লামকে মাটি দ্বারা বানিয়েছে। ওই আদম সাল্লামের শরীরে যখন রূহ মুবারককে দেয়া হতে লেগেছে, বাপের শরীরে রূহ যাচ্ছে না। আল্লাহ পাক বলতে লাগলেন, নবী রূহ যাচ্ছে না কেন? ওই সময় রূহ বলতে লেগেছে, আল্লাহ পাক আদমের শরীরটা বড় অন্ধকার, কেননা মাটি তৈরি বাসার আদম শুয়ে রয়েছে, তার ভেতরটা বড় অন্ধকার। আল্লাহ পাক ওই সময় আমার নবী পাকের নূর মুবারকে আদম আলাইহিস সালামের পিঠ মুবারকে রেখে দেয়। এই পিঠে যখন বসতে যখন রেখে দেয়, তখন আদম আলাইহিস সালামের
শরীরে রূহ মুবারক ঢুকে যায়। আদম নবীর শরীরের রস থেকে পৃথিবীর জমিনে মানুষ তৈরি হয়েছে, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, আমরা সবাই আদম নবীর সন্তান। সে ভারতীয় হোক আর পৃথিবীর যে কোনো জায়গায় বসবাস করব না কেন, সবার প্রথম বাবা হলো আদম আলাইহিস সালাম, সবার প্রথম মা হলো হাওয়া আলাইহিস সালাম। এই মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, খ্রিস্টান, মতুয়া, এই দিক দিয়ে আমরা সবাই ভাই বোন, ভাই বোন, আমরা সবাই হলাম এক বাপ এক মায়েরই সন্তান। অন্যদিকে চলে গেলাম, আবার ফিরে আসি। আল্লাহ নবী কি বললেন? এ আমার সাহাবারা, আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এ থেকে মানে হয়ে যায় সাহাবারা আমার নবীর মতো নয়। কোন নবীরা কি আমার নবীর মতো? আওয়াজ দিয়ে বলুন না না। মুসা নবী নবুয়ত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে, ঈসা নবী নবুয়ত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে, ইসহাক নবী নবুয়ত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে, ইব্রাহিম নবী নবুয়ত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে। সেই বিষয়ে কোরআন প্রমাণ দিচ্ছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এ যুবকেরা লিলা খিলায়া, আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছে সমস্ত নবীদের রূহ দিয়ে আল্লাহ একত্রিত করেছে, করার পরে বলতে লেগেছে তোমাদেরকে আমি কিতাব দেব, হিকমত দেব, কিন্তু তোমাদের কাছে একটা অঙ্গীকার নেব। কি অঙ্গীকার? আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে যদি তোমাদের পিরিয়ড চলাকালীন আমি পাঠাই, অর্থাৎ তোমাদের নবুয়ত চলছে, তোমাদের প্রচার চলছে, তোমাদের নবুয়তের ডঙ্কা বাজছে, তোমাদেরকে নবী মানুষরা উম্মতরা নবী বলে মেনেছে, ঠিক এমনই সময় আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে যদি আমি পাঠিয়ে দিই, তোমরা তোমাদের দ্বীনের দাওয়া ছেড়ে দিয়ে, নবুয়তের কাজ ছেড়ে দিয়ে, তোমরা নিজেদের নবুয়তের ডঙ্কা বাজানো ছেড়ে দিয়ে আমার বন্ধু মুহাম্মদ রাসূলের খিদমত করবে কি বলো? তার নেতৃত্ব মেনে নেবে কি বলো? সমস্ত নবীদের কাছে আল্লাহ অঙ্গীকার নিচ্ছে রূহের জগতে। সমস্ত নবীরা বলেছিলেন লাব্বাইক ইয়া আল্লাহ, আল্লাহ আমরা আপনার ডাকে সাড়া দিলাম, আমরা অবশ্যই সবাই সাক্ষী দিচ্ছি তিনাকে নবী বলে মেনে নিলাম। এই কথাটা যখন হয়ে গেল অনেক বড় কথা, আমি সংক্ষেপ করে বলি, সঙ্গে সঙ্গে বিশাল একটা নূর যেমন মেঘলা মানুষকে ছেয়ে ফেলে, আকাশ ছেয়ে দেয় মেঘলাতে, ওই নূর এসে সমস্ত নবীদের রূহকে ছেয়ে ফেললো। আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ এই নূর, এই নূরটা কিসের নূর? আল্লাহ আমার আল্লাহ বলল, জিনার উপর ঈমান আনলে সাক্ষী দিলে ইনি হলেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ তখন শিশু ছিল, খোলা আকাশের নিচে এমন করে শোয়ানো রয়েছে। আমি অবাক হয়ে গেলাম, দূর থেকে দেখলাম মুহাম্মদ রাসূল উংলিখানা আসমানের দিকে তুলে দিয়ে কখনো ডান দিকে ইশারা করে, কখনো বাঁ দিকে ইশারা করে, আর মুচকে মুচকে হাসে। আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম মুহাম্মদ রাসূল যখন ডান দিকে আগুনের ইশারা করে, ওই চাঁদটা ডান দিকে যায়, বাঁ দিকে যখন ইশারা করে চাঁদটা বাঁ দিকে যায়। রহমাতাল লিল আলামিন করেছে, যিনাকে আল্লাহ দোনো জাহানের সুলতান বানিয়েছে। দুনিয়ায় শুধু রাজত্ব তা নয়, ময়দানে মাশরে তিনার রাজত্ব চলবে। তিনার রাজত্ব দেখে আদম থেকে ঈসা নবী সবাই দেখতে থাকবে। তিনার রাজত্ব চলবে ময়দানে মাশরও। গর্ব করছি সেই নবীর উম্মত আল্লাহ আমাকে বানিয়েছে। তোমরা শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ। এই যুবকেরা এই বিষয় আর একটা রাত আছে,
আল্লাহ নবীর দুধ মা হযরতে হালিমা হুজুরের ঘরে যখন আমার নবী পাক গেলেন, তিনার দুধ শরীক এক বোন ছিল সুয়াইবা না, তিনি বলতে লেগেছে আমি 1 তারিখে 1 মাসে 14 চাঁদের রাত্রিরে আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে খোলা আকাশের নিচে গেলাম, তোমার আমার নবী সুয়াইবিয়ার কোল থেকে আঙুলটা হাত তুলে আসমানের দিকে আর ইশারা করে, যেদিকে ইশারা করে সেদিকে চাঁদ যায়। হযরতে সুয়াইবা বলছে আমি দেখতে লাগলাম দুনিয়ার মানুষ বাচ্চা দিওকে খেলনা দেয় প্লাস্টিকের লোহার বিভিন্ন জিনিসে, আর আমি সুয়াইবা অবাক হয়ে দেখলাম আমার মুহাম্মদ রাসূলের জন্য আল্লাহ চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। হে যুবকেরা, আমার নবী পাক দুনিয়া জমিনে কিভাবে এসেছিল ওই বিষয়টা একটু সংক্ষেপে বলে দিই। হযরতে আব্বাস ইব্রাহিম আলাইহিস সালামের পিঠ মুবারকে নূরে মুহাম্মদ রাসূলকে রাখা হলো। আদম আলাইহিস সালাম দুনিয়া জমিনে আসলেন, আম্মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আব্বাস আদম আলাইহিস সালামের বিবাহ হয়েছিল। ওই বিবাহের দিন মুহূর্তটা কি ছিল আপনারা জানেন? যদি না জানা থাকে জেনে নেন, আমার নবী পাকের উপরে আব্বা আম্মা 11 বার দুরূদ শরীফ পড়েছিলেন। চলে আসলেন, সংসার জীবন হতে লাগলো, অনেক বড় কথা, জোড়া জোড়া সন্তান হতে লেগেছে। ওই সন্তান একে অপরের সঙ্গে বিবাহ হতে লেগেছে, একে অপরের সঙ্গে বিবাহ হতে লেগেছে। একটা পুরুষ একটা নারী জোড়া জোড়া সন্তান হতে লেগেছে। কেন? দ্বিতীয় তখন কোনো সন্তান ছিল না। এই যুবকেরা তরুণেরা এইভাবে সন্তানের বিবাহ হতে 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 এই জমিনের উপরে আদম আলাইহিস সালামের একটা সন্তান এলো, যিনার নাম হলো হযরতে নবী শীস আলাইহিস সালাম। যিনার কিন্তু জোড়া কেউ ছিল না, তিনি একা এসেছিলেন। তাই শীস আলাইহিস সালামের পেশিনা মুবারকে আমার নবী পাকের নূর মুবারকটা আদম নবী থেকে শীস আলাইহিস সালামের কপাল মুবারকে চলে আসলো। কিভাবে আসছে নূরটা একটু বলে দিচ্ছি। তাহলে আদম আলাইহিস সালামের পিঠ মুবারক থেকে ঈসা আলাইহিস সালামের কপালে চলে আসলো। ঈসা আলাইহিস সালামের দুনিয়ায় কোনো জোড়া ছিল না, তার বিয়ে হবে কার সাথে? কথা বুঝে আসছে? একদিন জান্নাত থেকে খানা নিয়ে আসছিল একটা হুর। নবীদের খানা জান্নাত থেকে আসে রে বাবা, কথা বুঝে আসছে? একটা হুর জান্নাত থেকে খানা নিয়ে আসছিল, আর আদম আলাইহিস সালামের হুরের হাত ধরে ফেলেছে। ধরে বলছে আল্লাহ আমার বেটার তো কোনো জোড়া নেই, এই হুরকে আমার বেটার বউ করবো, ওই বেটার সাথে বিয়ে দেবো। আল্লাহ বলল তাই হুরের সঙ্গে ঈসা আলাইহিস সালামের বিয়ে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? তাদেরকে ভালোবাসেন, পিয়ার করেন। দুনিয়ায় তো কিছু করতে পারলাম না আমরা, কমসে কম বন্ধুত্ব তো রাখি তাদের সঙ্গে। কথা বুঝে আসছে না? না, যত যাই হোক বন্ধুত্ব থাকলে সাথে করে টেনে নিয়ে যাবে রে বাবা। কথা বুঝে আসছে তো ভাইয়ের আমার? হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে এই নূর একটার পর একটার পর একটা তবকা আস্তে 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 হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মুবারকে এই নূর চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম নবী আগুনে পড়েছে ঠিকই, আল্লাহর হুকুম তো বটেই, কিন্তু এই আগুনও দেখে নিয়েছে নূরে মুহাম্মদ রাসূলের ঝলক, আগুন পোড়াতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কপাল থেকে ওই নূর তিনার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কপাল মুবারকে আসলো। তাই ইসমাঈল আলাইহিস সালামকে যতই তরোয়াল চালায়, তরোয়াল তো হুজুরের নূর দেখছে আর কাটতে পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে নূর আস্তে আস্তে আস্তে, এভাবে যদি সব নাম বলতে শুরু করি তো অনেক দিন লেগে যাবে। আস্তে 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 রাসূলুল্লাহ দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব হুজুরের কপাল মুবারকে নূরে মুহাম্মদ রাসূল চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের উপরে ভরসা আছে না? না। সামান্য বাবার শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে যাচ্ছে, একটা মানুষ তৈরি হচ্ছে পেটের মধ্যে। জানেন কে তৈরি করছে? সেই আল্লাহ হুজুরের নূর মুবারক অটোমেটিক ভাবে এক একজনের কপালে 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 পাঠাচ্ছে। এটা আল্লাহর ক্ষমতা আছে না? না। সামান্য নিজের চোখের দিকে তাকান,
এই যে দুটো চোখ আছে দেখেন, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান। আপনি জানেন আপনার দুটো চোখে কত হাজার কোটি লেন্স আছে? দুটো চোখে 13,000 26,000 কোটি লেন্স আছে দুটো চোখ। একটা করে টাকা দিয়ে দাম হয়, এক একটা লেন্সের কত দাম হবে? 26,000 কোটি টাকা আল্লাহ ফ্রিতে দুটো চোখের মধ্যে দিয়েছে। আর কি চাও? 26,000 কোটি টাকা তোমার সম্পত্তি বিক্রি করে দেবে, দাও না। অনেকে বিক্রি করেছে, অনেকে বিক্রি করেন। বিক্রি করেছে কারা? চোখ থাকতো অন্ধ আছে না? এই বলেন, চোখ থাকতো অন্ধ আছে না? চোখে দেখছে সমাজের বুকে এত অন্যায় হচ্ছে, এত জুলুম হচ্ছে, সব হচ্ছে, দেখার পরও 200, 500, 1000-এ বিক্রি হচ্ছে না, হয় না? ও বিক্রি করে দিয়েছে, কথা বুঝে আসছে না? আর অনেকে গোডাউনে রেখে দিয়েছে, বিক্রি হয়নি, কিয়ামতের দিনের বিনিময়ে নেবে জান্নাত, কথা বল। কিন্তু আল্লাহ দিয়েছে না দেয় নাই? কত দিয়েছে? 26,000 কোটি টাকা। আর গল্প বলছিনি বা তোমার 150 বছরের বিজ্ঞানের মাথা খারাপ হয়ে গেছে রিসার্চ করে করে করে। বিজ্ঞান তো 150 বছর, বিজ্ঞান কত বছর? 150 বছর। আল্লাহ रहमत बरस रही है दरबार मुस्तफा में। আরো জোরে বলো, আমার নবীর দরবারে সব সময় রহমত বর্ষণ হচ্ছে, জোরে বলো সুবহানাল্লাহ। रहमत बरस रही है दरबार मुस्तफा सब खाल कह रहे हैं, लब कौन खोलता है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता
संग मिल रहा है दरबार मुस्तफा में अल्लाहुम्मा सल्ली अला আসসালামু আলাইকুম। আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।